নমস্কার বন্ধুরা, আবার একটা দারুণ স্বাদের রেসিপির সাথে পুতুলের পাকশালা রান্নাঘরে আপনাদের আবারও স্বাগত জানাই। আবারও একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। তো রেসিপিটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আপনার একটা লাইক, একটা কমেন্ট আমাদের মোটিভেট করে আরও নিত্য নতুন রেসিপি বানাবার জন্য। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন। আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট করবেন। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করবো আপনাদের কাছে নোটিফিকেশন যাতে চলে যায়, তো অবশ্যই 5 টাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। আজকে তোমাদের সাথে একটা অসাধারণ এরকম টিফিন রেসিপি শেয়ার করব, যেটা ঝটপট বানিয়ে ফেলতে পারবে। তো তার জন্য এখানে নিয়েছি আমি সুজি, হাফ বাটির মতো সুজি নিয়েছি। যতটা সুজি নিয়েছি ততটাই আমি এখানে নিয়েছি বেসন। অল্প পরিমাণে দিয়ে দেবো নুন, মানে আন্দাজ অনুযায়ী। আর দিয়ে দেবো 1 বাটির মতো জল। ভালো করে মিশিয়ে নেব। সুজিটা যেহেতু ফুলবে তাই এটাকে মিশিয়ে রেখে কিছুক্ষণের জন্য রেখে দেবো, এই 10-15 মিনিটের মতো। 10-15 মিনিট পর দেখো এটা ভালো মতো ভিজে গেছে। এতে অল্প একটু হলুদ দিয়ে এটাকে মিশিয়ে নেবো। বেশি হলুদ দেবো না, পরিমাণটা খুবই কমই দেবো। দিয়ে এটাকে রেডি করে রেখে দেবো। এখানে নিয়েছি ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা আর ধনেপাতা। এবার একটা মিক্সি জারের মধ্যে দিয়ে দেবো। দিয়ে খুব সুন্দর একটা পেস্ট বানিয়ে নেবো। অল্প অল্প জল দিয়ে পেস্ট বানাবো, খুব বেশি জল দেবো না। আর একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি হাফ বাটির মতো সুজি আর এই হাফ বাটির মতো টক দই। আর যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেখান থেকে কিছুটা এখানে দিয়ে দিলাম। আর একটু ফুড কালারও দিলাম, রঙটা ভালো হবে বলে। খুব সুন্দর একটা গ্রিন কালার আসবে। এটা অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন, কিন্তু এই ফুড কালারটা দিলে খুব সুন্দর একটা কালার আসবে। যেটা ধনেপাতা আর এই ক্যাপসিকাম বাটার মধ্যে এই কালারটা একদমই থাকবে না, তাই তার জন্য এই ফুড কালারটা দেয়া। ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর একটু রঙটা আমার লাগছে, তাই আরও 2 ফোঁটার মতো ফুড কালার এখানে দিয়ে দিলাম। ভালো করে ফুড কালারটা দিয়ে মিশিয়ে নিলাম। দেখুন কত সুন্দর একটা গ্রিন কালার এসছে। এবার যেটা মিশিয়ে রেখেছিলাম সুজি আর বেসনটা, সেটা একটা বাটির মধ্যে অর্ধেকটা ঢেলে নিলাম আর অর্ধেকটা বাটির মধ্যে রেখে দিলাম। এই অর্ধেকটা বাটিতে যেটা ঢেলে নিলাম সেখানে দেবো এবার বেকিং পাউডার। এই হাতে দেখতে পাচ্ছেন যতটা উঠেছে ততটাই আমি এখানে বেকিং পাউডারটা দিয়ে দিলাম। দিয়ে অল্প জল দিয়ে খুব ভালো করে এবার ফেটিয়ে নেব। কন্টিনিউ এদিক ওদিক দিয়ে নেড়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এরপর নিয়ে নিয়েছি একটা থালা, স্টিলের থালা নিয়ে নিয়েছি। ভালো করে থালাটায় তেল মাখিয়ে নিয়েছি। তেল মাখানো হয়ে গেলে এবার এই ব্যাটারটা আমি দিয়ে দেবো। খুব পাতলা একটা ব্যাটার দেবো, মানে লেয়ারটা খুবই কমই দেবো, নাহলে এটা ফুলবে। তাই খুব অল্প পরিমাণে নিয়ে এইভাবে থালার মধ্যে ছড়িয়ে দিলাম। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি জল। জলটাকে স্টিমে বসিয়ে এটাকে এবার দিয়ে দেবো স্টিম করতে। 5 মিনিটের মতো রাখলে এটা শক্ত মতো হয়ে যাবে। তো 5 মিনিট পর এটা তুলে দেখছি, দেখুন একদম কিন্তু শক্ত মতো হয়ে গেছে। এবার এটাকে একটু তুলে নেবো, তুলে একটু ঠান্ডা করে নেবো। এবার গ্রিন কালারটা যেটা রেডি করেছিলাম তাতে অল্প একটু নুন দেবো আর এতেও একটু বেকিং পাউডার দেবো। ওই হাতের সাহায্যে যতটা উঠবে এই আঙুলেতে ততটাই আমি দেবো। দিয়ে অল্প একটু জল দিয়ে ভালো করে এটাকেও ফেটিয়ে নেবো। খুব সুন্দরভাবে এদিক ওদিক দিয়ে এটাকে ফেটিয়ে নেবো। ফেটানো হয়ে গেলে যে থালাটার মধ্যে এটা করেছিলাম সেটার মধ্যে এই গ্রিন কালারটা দিয়ে দেবো। খুব ভালো করে দিয়ে দিচ্ছি। দিয়ে থালাটার চারদিকে এইভাবে ছড়িয়ে দিচ্ছি যাতে পুরোটা কভার করে যায়। আর লেয়ারগুলো খুবই কমই দিতে হবে, কারণ এগুলো ফুলবে, তাই লেয়ারগুলো আমি খুব কম পরিমাণেই দিচ্ছি। এটাকেও এবার সেই গরম জলের মধ্যে স্টিম হতে দিয়ে দেবো। এটাও 5 মিনিটের মতো রাখলে এটাও শক্ত মতো হয়ে যাবে। এবার চাপা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পর এটাকে তুলবো। দেখুন শক্ত হয়ে গেছে একদম। এটাকে এবার তুলে নেবো। আর বাদ বাকি আরেকটা বাটিতে যে রেখে দিয়েছিলাম সেটাতে অল্প একটু দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে বাদ বাকি যে থালার মধ্যে
গ্রিনটার ওপরে এটা আমি দিয়ে দেবো, পুরোটাকে এবার কভার করে নেব। দিয়ে চারদিকটাকে এবার ছড়িয়ে দেবো যাতে থালাটা পুরোভাবে কভার হয়ে যায়, মানে গ্রিন কালারটা। রেসিপিটা এত সুন্দর হয় আর এত কালারফুল হয়, তো খুব সহজে বানাতে পারেন। সকালের ব্রেকফাস্টে বা বাচ্চাদের স্কুলের টিফিনেও এটা বানিয়ে দিতে পারেন। এবার একটু ট্যাপ ট্যাপ করে নিচ্ছি, করা হয়ে গেলে ওপর থেকে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, লাল লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকেও এবার স্টিম হতে দেবো। 20 মিনিটের মতো রেখে দেবো লো ফ্লেমে। বসিয়ে দিলাম, এবার 20 মিনিটের জন্য লো ফ্লেমে বসিয়ে দিলাম। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনার একটা লাইক একটা কমেন্ট আমাকে মোটিভেট করে আরও নিত্য নতুন রেসিপি বানাবার জন্য, আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। একটা তড়কা প্যানের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল, সেখানে 1 টেবিল চামচের মতো জিরে আর 1 টেবিল চামচের মতো কালো সর্ষে দিয়ে দিলাম, আর তার সঙ্গে কারি পাতাও দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে নিলাম, ফোড়নটা রেডি করে নিলাম। ফোড়নটা যখন একটু গরম হয়ে যাবে এতে 1 টেবিল চামচের মতো চিনি দিয়ে দেবো। চিনিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। একটু মেশানো হয়ে গেলে এরপর এতে দিয়ে দেবো জল, অনেকটা পরিমাণে জল আমি এতে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিলাম। এরপর যেটা থালায় তৈরি করেছিলাম সেটা এবার নামিয়ে নিয়ে আসবো। একদম ঠান্ডা হয়ে গেছে, এর ওপরে এটা গরম গরম এইভাবে ছড়িয়ে দেবো। ছড়িয়ে দেওয়ার পর এবার আস্তে আস্তে স্কোয়ার শেপে কেটে নেব। এটা এত সুন্দর তৈরি হয়েছে, দেখলেই খেতে ইচ্ছা করবে। যতটা এটা লোভনীয় হয় খেতেও ততটা সুন্দর হয়। আর বাচ্চাদের এরকম নিত্য নতুন টিফিন বানালে বা বাড়ির লোকের সকালের ব্রেকফাস্টে এরকম নিত্য নতুন টিফিন বানালে তারা অবশ্যই খুব খুশি হবে। দেখুন কত সুন্দর উঠে আসছে এটা, আর কত সুন্দর দেখতেও হয়েছে, তাই না? আর খেতেও তেমন খুব সুন্দর। তোমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন রেসিপির সাথে।